সুপ্রভাত বন্ধুরা। বলুন তো আমি আজ কোথা থেকে ভিডিও শুরু করছি? আরে আমি আমার জায়গায় রান্নাঘরে চলে আসছি। সকাল সকাল চাটা খেয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম। সকালে খাবার বানাতে হবে যে, আসলে আমি আজ একটু তাড়াতাড়ি করছি সব কিছু। কেন বলুন তো? আগামীকাল আমার বাড়িতে আসবে আমার আপনজনেরা, তার জন্য আজ থেকে তার প্রিপারেশন শুরু। আসলে ঘর দুয়ার একটু গুছিয়ে না রাখলে হয়? এমনিতে আমি বরাবরই ঘর দুয়ার একটু পরিষ্কারই রাখি, কিন্তু যতই বলুন কেউ আসলে তার আগে একটুখানি ঘর দুয়ার একটু ভালো করে না মুছলে পরে, না পরিষ্কার করলে পরে মনটা কি আর ভালো লাগে বলুন? তাই ভাবছি চটপট করে আগে সকালের খাবারটা বানিয়ে ফেলি, তারপরে তো সারাদিন কাজকর্ম আছেই। যাই হোক, আপনারা কেমন আছেন? কে কোথার থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই আলুগুলো ফার্স্টে কেটে নিচ্ছি, ভাবছি আজ আলুর তরকারি করব। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটাও কাটা হয়ে গেল। দেখুন আলুগুলো আমি কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও। আলুর তরকারির মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বলুন তো কেমন লাগে? আমার তো দারুণ লাগে। কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি, সাথে থাকবে রুটি কিংবা পরোটা, আর লুচি হলে তো কোনো কথাই নেই। তবে লুচি খাওয়াটা তো রোজ রোজ ভালো না, তাই ভাবছি কি করব, পরোটা করব না রুটি করব। যাই হোক, যারা খাবে তাদের সিদ্ধান্তেই বানাবো। ততক্ষণ আমি সবজিটা বানিয়ে নিই, বানাতে বানাতে তাদের কাছেও জিজ্ঞাসা করি তারা কি দিয়ে খাবে, সেটাই বানিয়ে নিব। এখানে না ওয়েদারটা এখন খুব ভালো আছে, রাতে করে বৃষ্টি হয় আর সকালে ওয়েদারটা না গরম থাকে না ঠান্ডা থাকে, বেশ ভালো লাগে। আসলে আমাদের এই ডুয়ার্সে এই মজা, জানেন তো। খুব একটা গরম মানে যদিও পরে মনে করেন খুব বেশি 4-5 দিন যদিও গরম থাকে, তারপরে বৃষ্টিটা শুরু হয়ে যায়। বাস বৃষ্টি শুরু হয়ে গেলেই বেশ ভালো লাগে ওয়েদারটা। হয় তখন খুব ঠান্ডাও থাকে না, আবার মারাত্মক গরমও থাকে না। আর এই সময়টাতে দেখবেন একটু ঘুরতে যেতে, এটা ওটা খেতে কারি না ভালো লাগে বল? কালকে আসছে, না 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 আমি বলবো না কালকে আসছে, আপনারা আমার ভিডিও দেখতে থাকবেন তাহলেই বুঝতে পারবেন। এদিকে আমার সবজি বসিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ডিম ওর সকালে ব্রেকফাস্টে ডিমও দিব, আমি খাবো না, ওদের জন্যই সিদ্ধ দিলাম। আসলে সকাল সকাল ডিম সিদ্ধটা আমার ঠিক পছন্দ হয় না, ভালো লাগে না, কি যেন কেন সারাদিন মনে হয় কি ওই ডিমের ঢেকুরটাই উঠতে থাকে। যাই হোক, আমার সবজির আলুটা মোটামুটি ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেলে আন্দাজ মতো জল দিয়ে ঢেকে দিব। এদিকে ডিমটাও বয়েল হচ্ছে। আচ্ছা বলুন তো, ডিমের মধ্যে আমি হলুদ জলটা হলুদ হলুদ কেন লাগছে বলুন তো? আসলে হলুদ আর লবণ দিয়ে যদি আপনি ডিমটাকে সেদ্ধ করেন না, তবে ডিমের চোচাটা ছুলতে অনায়াসে ছোলা যায়, মানে কোনো কষ্ট হয় না। কিন্তু না, যদি শুধু লবণ দিয়ে সেদ্ধ করা হয় দেখবেন ডিমের খোসাটা না অনেক সময় ছাড়তে চায় না, তখন বলুন তো কী রাগ ওঠে। যার জন্য আমি কি করি, একটু হলুদ দিয়ে দিই। যদিও এই টিপসটা আমার না, আমিও একজনের ভিডিও দেখে এই টিপসটা আমি শিখেছি। তারপরে দেখি সত্যি তো হলুদটা দিলে তো খুব তাড়াতাড়ি ডিমের চোচাগুলো ছুলে যায়। এবার আমার দেখুন আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সাথে একটু হিংও দিয়ে দিয়েছি। হিঙের গন্ধটা যা লাগে না, ওফ দারুণ লাগে আলুর তরকারির মধ্যে। আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন। সকাল সকাল এই ঝাল ঝাল আলুর তরকারি সাথে রুটি, খাওয়াটা বেশ জমে যাবে। তারপরে দুপুরে আবার রান্না বান্না আছে, তাই সকাল থেকে ভাবছি সকালে রান্না তো মোটামুটি হয়েই যাচ্ছে, এরপরে দুপুরে কী রান্না করব। আর বলবেন না, সকালের রান্না তারপরে দুপুরের রান্না আবার রাতের তো চলে আছেই। রাতে বেশি আমরা রুটিটাই খাই, দুপুরে ভাতটা খাওয়া হয়, সকালেও রুটি পরোটা এসবই খাওয়া হয়। দেখুন আমার আলুর তরকারি ইজ রেডি। এবার যাই হোক, তাড়াতাড়ি করে সকালের খাবারটা সবাইকে বেড়ে দিয়ে দিই। আলুর তরকারিগুলো দিয়ে দিলাম, সাথে পরোটাও দিয়ে দিলাম, আর সাথে দেবো ডিম সিদ্ধ। ব্যাস আমার সকালের খাবার রেডি। আপনারা সকালে কে কী খান বলবেন, জানাবেন আমাকে। কেউ ভাত খান, কেউ রুটি খান, কেউ বা অন্য কিছু খান, যেটাই খান আমাকে জানাবেন, আমার বেশ ভালো লাগে শুনতে। যাই হোক, এবার চলে এলাম সব ঘরগুলো পরিষ্কার করতে। দেখুন না, আজ যদি পরিষ্কার না করি আর টাইমও হবে না, তাই ফটাফট করে সমস্ত ঘরগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে কাল বললাম না আপনজনেরা আসবে,
তার জন্য না মনটাও বেশ আনন্দে ভরে আছে। ইস, কখন ওরা আসবে, কখন কি। আর আমার ছেলে তো বাপ রে বাপ, ওর তো তরই সইছে না, শুধু বলছে ইস কখন আসবে, কালকের দিনটা কখন আসবে। কে আসবে আমার ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কে আসবে। যার জন্য তো আমার মনটাও যেমনি আনন্দিত আছে, তেমনি আনন্দে কাজও করে নিচ্ছি। সবগুলো ঘর দেখুন বেশ সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। যদিও এই গুছানো বেশিক্ষণ থাকবে না, তবুও যতটুকু থাকে আজকে তো থাকুক, আবার কালকে দেখা যাবে। বিছানা চাদর ঠাদরগুলো পরিষ্কার করে নিলাম, টান টান করে পেতে দিলাম। এদিকে এগুলো আসলে প্রতিদিনই কাজ আমার, কিন্তু মোছামুছি রোজ দিন হয় না, যেদিন সময় পাই সেদিনই করি। ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে সব মুছে টুছে রাখছি। আবার যে দুপুরে রান্না আছে, দুপুরে রান্না করতে হবে, সেটাও মাথার মধ্যে আছে। ভাবছি আজ কি রান্না করব দুপুরে। যাই হোক দেখি, এই যে বাসনগুলো এখন আছে সকালের খাবারের বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে ফেলছি। সংসারে কাজ তো কম থাকে না বলুন, আর নিজের হাতেই আমি সব কিছু করি, আমার ভালো লাগে নিজের হাতে সমস্ত কাজ করতে। দেখি ফ্রিজে কি মাছ আছে সেগুলো বের করে নিলাম, বের করে একটু ঠান্ডাটা ছাড়ুক, তারপরে রান্না করব। এদিকে সবজি টবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিলাম, ফটাফট রান্নাটা করে ফেলি। আবার রান্না করতে দেরি হলে তাদের খেতেও দেরি হবে। আর আমাদের বাড়িতে তো জানেনই সবাই খুব টাইমলি খায়। এদিকে ঘর দুয়ারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে আমি গুছিয়ে রাখলাম। এটা একটা বেডরুম, পাশের বেডরুমটাও বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম। এই ঘরটাতে আগে আমার শাশুড়ি থাকে, এখন আগে আমার ছেলে পড়াশোনা করতো। যাই হোক গ্যাস ট্যাসগুলো তাড়াতাড়ি করে মুছে নিলাম। যেটা বলছিলাম, আমার ছেলে তো এখন হোস্টেলে থাকে, তো পড়াশোনা আগে ওই রুমটাতেই করতো, কিন্তু এখন তো যখন আসে তখন একটু পরে ঠরে ওখানে, আর বাকি বছর তো হোস্টেলেই পড়াশোনা করে। আর যখন আসে খুব একটা পড়াশোনা করে না, ওই হোমওয়ার্কগুলোই করে। একটু আসে, একটু ফ্রিতে থাকতে পছন্দ করে, এদিক ওদিক একটু ঘুরতে যাবে কিছুদিন পর যাব একটুখানি ওর মামার বাড়িতে, আপনাদেরও সঙ্গে নিয়ে যাব, দেখিয়ে আনবো আমার বাপের বাড়ি। তাই সেটাও ওর খুব আনন্দ মনের মধ্যে আছে যে মামার বাড়ি যাবে। আবার এদিকে কালকে আসবে যারা, তাদেরও আনন্দে ওর মন ভরে আছে। দেখুন আমার ভাতও হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। আজকের মেনু কি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রান্না তো শেয়ার করতে পারলাম না, যাই হোক কি রান্না করছি দেখুন। মাছ ভাজা করেছি, ছোট মাছের ভাজা, যে ভাজাটা আমার ছেলে ভীষণ পছন্দ করে, আমার বড় পছন্দ করে। আর জানেন এই মিষ্টি কুমড়ার ডগা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে সবজি করছে। আর এই মিষ্টি কুমড়ার ডগার গাছটা আমাদের বাড়িরই, আমার শাশুড়ি নিজে বুনেছে। আর তার সাথে রান্না করেছি কি দেখবেন, তার সাথে করেছি রুই মাছের পাতলা ঝোল। দেখুন তো ঝোলটা দেখে কেমন লাগছে, দারুণ হয়েছিল খেতে। জানেন আমার ভীষণ ভালো লাগে পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত, ব্যাস আর কিছু লাগে না। আর একটা লোভনীয় জিনিস বানিয়েছে যেটা আমার ভীষণ প্রিয়, মিষ্টি কুমড়ার পাতা বেশি করে রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এখন এটা মিক্সিতে বেটে নিব, ব্যাস এটা হলেই তো আমার খাওয়া হয়ে যাবে। এবার আমি দেখুন রান্নাঘরটার সব পরিষ্কার করে নিয়েছি, ভালো করে চকচকা করে পরিষ্কার করে নিয়েছি। রান্নার পরে যদি রান্নার গ্যাস ট্যাস ঠিক মতো না মোছা হয় ভালো লাগে বলুন। এদিকে বাসনগুলো সব ধুয়ে ফেললাম, বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজানোর পর ঠর তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে খেয়েও নিলাম। খেয়ে দিয়ে বিকালের চা খাওয়া শুরু করে দিলাম। তাহলে আজকে আর বেশি কথা বলবো না আপনাদের সাথে। যাই হোক আজ তাহলে চলি, আবার নেক্সট ব্লকে দেখা হবে। আর নেক্সট ব্লগগুলো খুব ভালো আসবে, বললাম না আমার আপনজনের আসবে। তাহলে আজ চলি, টাটা।